দুনিয়ার জীবনে চলায় পথে মানুষের কাছ থেকে ধোঁকা বা প্রতারণা পাওয়া একটি অত্যন্ত যন্ত্রণাদায়ক অভিজ্ঞতা। বিশেষ করে যখন আপন কেউ বা বিশ্বাসের পাত্র কেউ বিশ্বাসভঙ্গ করে, তখন মন ভেঙে যায়। তবে একজন মুমিনের জন্য এই পরিস্থিতি কেবল কষ্টের নয়, বরং আল্লাহর সান্নিধ্য লাভের একটি সুযোগ। এক, দুনিয়া হচ্ছে পরীক্ষার ক্ষেত্র। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে স্পষ্ট করে দিয়েছেন যে তিনি আমাদের বিভিন্নভাবে পরীক্ষা করবেন। ইরশাদ হয়েছে, আহহাসিবান নাসু আন ইউত্রকু আন ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইফতানুন। মানুষ কি মনে করে যে তারা আমরা ঈমান এনেছি বললেই তাদেরকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? সূরা আল আনকাবুত আয়াত ২। মানুষের ধোঁকা খাওয়া সেই পরীক্ষারই একটি অংশ। এটি আমাদের শেখায় যে একমাত্র আল্লাহ ছাড়া আর কেউই শতভাগ ভরসার যোগ্য নয়। ২, আল্লাহর পরিকল্পনার উপর বিশ্বাস, তাওয়াক্কুল। আপনি যখন কারো দ্বারা প্রতারিত হন, তখন মনে হতে পারে আপনার অনেক বড় ক্ষতি হয়ে গেল। কিন্তু আল্লাহ হয়তো সেই ধোঁকার উশিলায় আপনাকে বড় কোনো বিপদ থেকে বাঁচিয়েছেন, অথবা এর বিনিময়ে সামনে আরও উত্তম কিছু রেখেছেন। কুরআনে বলা হয়েছে, ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা চক্রান্ত করেছে এবং আল্লাহ কৌশল অবলম্বন করেছেন, আর আল্লাহই হলেন শ্রেষ্ঠ কৌশলী। সূরা আল ইমরান আয়াত ৫৪। ৩, ধৈর্য ও উত্তম প্রতিদান। ধোঁকা খাওয়ার পর প্রতিশোধ নেওয়ার ক্ষমতা থাকলেও যদি কেউ আল্লাহর সন্তুষ্টির জন্য ধৈর্য ধারণ করে, তবে আল্লাহ তার মর্যাদা বৃদ্ধি করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা নাকাসাত সাদাকাতুন মিন মাল ওয়া মা জাদাল্লাহু আবদান বি আফিন ইল্লা ইজ্জাম। সাদাকা করলে সম্পদ কমে না, আর ক্ষমা করার মাধ্যমে আল্লাহ বান্দার মর্যাদা বৃদ্ধি ছাড়া আর কিছুই করেন না। সাহিহ মুসলিম ২৫৮৮। ৪, বিচার দিবসে সুবিচার নিশ্চিত। দুনিয়াতে কেউ ধোঁকা দিয়ে পার পেয়ে গেলেও আল্লাহর কাছে কোনো কিছুই গোপন নয়। কিয়ামতের দিন প্রতিটি অন্যায়ের হিসাব নেওয়া হবে। সেদিন প্রতারক তার নেকিগুলো ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে দিতে বাধ্য হবে। তাই সাময়িক ক্ষতিতে ভেঙে পড়া মুমিনের সাজে না। শিক্ষণীয় বিষয়সমূহ: পূর্ণ ভরসা কেবল আল্লাহর উপর। মানুষের উপর অতি নির্ভরশীলতা অনেক সময় দুঃখের কারণ হয়। তাই সব পরিস্থিতিতে আল্লাহর উপর তাওয়াক্কুল করা জরুরি। বিপদে ধৈর্যের মহিমা। ধোঁকা খাওয়া বা ঠকে যাওয়া মানেই শেষ নয়। ধৈর্য ধারণ করলে আল্লাহ তার চেয়েও উত্তম ব্যবস্থা করে দেন। আল্লাহর কৌশল শ্রেষ্ঠ। আমরা যা দেখি তার চেয়ে আল্লাহ যা জানেন তা অনেক গভীর। অনেক সময় সাময়িক ক্ষতি ভবিষ্যতে বড় কল্যাণের পথ খুলে দেয়। ক্ষমার মানসিকতা। মনের সংকীর্ণতা দূর করে আল্লাহর উপর বিচার ছেড়ে দেওয়া এবং ক্ষমা করা আত্মিক প্রশান্তি আনে। প্রতিনিয়ত শিক্ষামূলক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। জাযাকাল্লাহু খাইর।